না মানলে কুরআন, না মানলে পর মানলে তুই, না মানলে কুরআন। আজান যখন শুরু হয়ে যায় তুমি এখনো বিছানার মধ্যে আছো, তুমি এখনো বিছানার মধ্যে আছো। আজান শুনে আসেন যারা বিছানায়, আজান শুনে আসেন যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, অবহেলায় কাটাইলাম জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, বিশেষ করে আমার মা বোনদেরকে প্রত্যেকটা বিষয়ে স্বামীর আনুগত্য করার তৌফিক দান করো, এই বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার বাড়ি কাদিরপুর এলাকার সন্তান, আপনাদের জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, আপনাদের দোয়া চাই যেন আপনাদের এলাকার এই নামদানের আলোচনা যেন সারা বাংলাদেশে করতে পারি, আপনাদের নাম যেন থাকে, এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমার পিতৃবংশ মাতৃবংশ সকলের জন্য দোয়া করেন। বুঝাইছে আমি আর কথা বাড়াইতেছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ততার কারণে হুজুরকে সংক্ষিপ্ত করতে হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বলতে হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, হাফেজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, মুহতামিম জামিয়াতুল মুসলিমিন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা কালিয়াপাড়া। আমাদের মাওলানা আব্দুল জলিল সাহেব উনিও চলে এসেছেন, উনি বিশ্রামে আছেন। হুজুর আলোচনা করতে থাকবেন, উনি কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে চলে আসবেন। তো আমরা এদিক সেদিক অনেকেই ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা না করে আমরা মজমায় বসার চেষ্টা করি। তো হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। والحمد لله الذي له في السماء عرشه وفي الأرض سلطانه وفي البحر سبيله وفي الجنة رحمته وفي النار عذابه ليس كمثله شيء وهو السميع البصير المتعالي عن الشريك والبديل والمثيل والشبيه. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله كافة للناس
الناس بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي شكرا كثير شريف بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে এই মসজিদ কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব কে উদ্দেশ্য করে ঠিক আছে আজকে এই আয়োজিত মহতি জলসার সম্মানিত আয়োজক আমার সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম এবং ইতিপূর্বে বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে বিশেষ করে আমার সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা সর্বপ্রথম আমি মহান প্রভু রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে এই শীতের রাত্র উপেক্ষা করে গভীর রাত্র এই গভীর রাত্র পর্যন্ত কিছু আল্লাহর পাগলেরা আল্লাহ এবং তার রাসূলের বাণী শোনার জন্য এখানে পাগলের মতো বসে রয়েছেন। এখানে বসার এবং আলোচনা করার তৌফিক আমাদেরকে যে মহান মালিক দিয়েছেন তার কদমে আমরা সর্বপ্রথম
কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এত গভীর রাত পর্যন্ত এখনো বসে আছি, এটা একটা প্রমাণ বহন করে যে অবশ্যই বসে থাকা পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম এবং যুবক শ্রেণী সহ এই জিনিসই প্রমাণ করে যে আমরা সকলেই আল্লাহর পাগল। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর নয়তোবা এই শীত উপেক্ষা করে এখানে বসে থাকার কি বা প্রয়োজন ছিল। যাই হোক, আজকের এই ব্যবস্থাপনার আয়োজক এবং যারা উপস্থিত আছেন সকলকেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া আদায় করতেছি এবং আমি আমার পক্ষ থেকে আমি সকলের জন্য দোয়া করতেছি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ঈমানের হালতে যেন আমরা দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। হাদিসের মধ্যে আসছে যে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে ঈমান নিয়ে, আর সন্ধ্যা হইলে বিকেলের বেলা সন্ধ্যার বেলা মানুষ ঈমান হারা হয়ে যায়। উদ্যা কি কথার কারণে কি কাজের কারণে ঈমান নষ্ট হয়ে যায় এটা আমরা নিজেরাও টের পাই না। সে যাই হোক, মহান রব্বুল কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রচন্ড শীত উপেক্ষা করে এখানে দ্বীনি আলোচনা শোনার জন্য তৌফিক দিয়েছেন, আমাদেরকে বলার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং ছোট্ট একটি হাদিস আমি পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। বাকি আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই। মানুষকে কি নসিহত করব? আমি নিজেই নসিহতের মুহতাজ। আমি নিজেই না আছে আমল, না আছে ইলম, না আছে কোনো যোগ্যতা। কোন বলে আমি আপনাদের মতো আল্লাহওয়ালাদের সামনে আমি নসিহত পেশ করব? এরপরেও যেহেতু হযরত মাওলানা সাঈদ সাহেব মহব্বতের মানুষ ওই দিন ফোন করে বলেছেন, এই জন্য শুধু আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আসছি। আসলে নসিহত করা তো একটা দুঃসাহসের বিষয়। প্রখ্যাত ফকিহ আবুল্লাহ সামরকান্দি রাহিমাহুল্লাহ তার তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে লিখেছেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, উনি 7 শতকের দিক দিয়ে সেই সময়কার আলেম, খুদা ভীরু, দুনিয়া বিরাগী আলেম ছিলেন। তাকে একদিন কিছু মানুষ বলল যে হযরত, আপনি যদি আমাদেরকে কিছু নসিহত করতেন তাহলে আমরা শুনে হয়তো আমাদের জীবনটা কিছু পরিবর্তন করতে পারতাম। তখন হযরত বললেন যে আমি যে আপনাদেরকে নসিহত করব, আমার নসিহত করার কি বা যোগ্যতা আছে? আমার ভিতরে কয়েকটা ভয় কাজ করে, আমার ভিতরে 4টা ভয় কাজ করে। এই ভয়ের কারণে, এই ভয় যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে নসিহত করতে পারবো না। তো বলল, ভয়গুলি কি? তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন
আপনারা বলতেছেন আমাকে নসিহত করার জন্য, অথচ আমার ভিতরে চারটা ভয় কাজ করে। চারটা ভয় যতদিন পর্যন্ত আমার ভিতর থেকে না যাবে ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে নসিহত করতে পারবো না। কারণ আমি ভয়ের কারণে আমি নিজেই ভীত সন্ত্রস্ত হয়ে আছি। আপনাদেরকে নসিহত করার মতো কি যোগ্যতাই বা আমার আছে? তখন তারা বলল যে হযরত তাহলে কি ভয়গুলি সেগুলি যদি মেহেরবানি করে বলতেন। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম ভয় হলো মহান রব্বুল আলামিন যেদিন আরওয়াহের জগতে, রূহের জগতে গিয়া কিছু সংখ্যক মানুষকে বলেছিলেন এই সমস্ত লোক হলো জান্নাতি, এতে আমার কোনো পরোয়া নাই। এই সমস্ত লোক হলো জাহান্নামী, সুতরাং তাদের ব্যাপারেও আমার কোনো পরোয়া নাই। যদিও রব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত মায়া এবং মুহাব্বত করে বানিয়েছেন, কিছু মানুষকে বললেন তারা জান্নাতি, তাদের ব্যাপারে আমার কোনো পরোয়া নেই। আর কিছু মানুষকে বললেন তারা হবে জাহান্নামী, তাদের ব্যাপারে আমার কোনো পরোয়া নাই। সেদিন রব্বুল আলামিন রূহের জগতে গিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়?